लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, ये देखे न भाले न जाने लगाए रे। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমরা কিন্তু দিল্লিতে পৌঁছে একটা হোটেলে গেছিলাম থাকার জন্য। আর এখন দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম, সেটাও তোমাদের সঙ্গে আগের ব্লগে শেয়ার করেছিলাম। তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দুজন মিলে এই যে এখন বসে পড়েছি খেতে। তোমাদের দাদাভাই এখনও শুয়ে আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। এখন কিন্তু বাড়ি থেকে যে নিয়ে এসেছিলাম মিষ্টি, সেগুলো নিয়ে বসে পড়েছি। আর ট্রেনে কিন্তু চায়ের সঙ্গে বিস্কিট দিয়েছিল, তো বিস্কিটগুলো না খাওয়া হয়নি, তো বিস্কিটগুলো আমি নিয়ে চলে এসেছিলাম ব্যাগে ভরে, সেগুলোই এখন বের করছি, দুজন মিলে বসে খাবো আর গল্প করব। আর আমাদের কিন্তু দিল্লিতে নেমেছিলাম প্রায় বলতে গেলে 10:30 দিকে, তারপরে কিন্তু ট্রেন ছিল রাতের বেলার দিকে। ওই কারণেই কিন্তু আমাদের মানে হোটেল নেওয়া বা হোটেলে থাকা। তো যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়েছিলাম, নিজের মতন করে থেকেছিলাম। আর যখন রুমের মধ্যে ছিলাম না, ফ্রেশ ট্রেশ হওয়ার পরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে কেন জানি না আমার বারবার মনে হচ্ছিল আমি ট্রেনে বসে আছি, কেমন একটা লাগছিল। তো যাই হোক, তারপরে তোমাদের দাদাভাই বলল যে চলো তোমাকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি, কোথা থেকে আমরা ট্রেন ধরবো, কোন স্টেশন থেকে। আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে কিন্তু স্টেশনে যেতে পায়ে হেঁটে মাত্র 5 মিনিট মতন লাগে। তো ওখানটায় চলে এসেছিলাম স্টেশনে, একটুখানি দুজন মিলে এদিকে ওদিক ঘুরছিলাম। তারপরে তোমাদের দাদাভাই আমাকে বললো যে কি খাবে বলো। তো আমি ওকে বললাম যে চলো একটুখানি আইসক্রিম খাই, প্রচুর পরিমাণে গরম লাগছিল, ওই কারণে দুজনের জন্য 2টো আইসক্রিম নিয়েছিলাম আর কিন্তু জল নিয়েছিলাম। তো চলো একদম রুমে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো আমরা ঘুরে ঘুরে চলে এসেছি রুমে, আর নিয়ে এসেছি এই দেখো, এই যে এই মটরের প্যাকেট 2টো, আর হচ্ছে চিপস। এবার এগুলো খেয়ে দে আমরা বেরিয়ে পড়বো, আমাদেরও টাইম হয়ে গেল, ট্রেনও চলে আসবে, তাই তো। হ্যাঁ, এই যে আমরা দুজন এখন রেডি হয়ে গেছি। এবার আমরা হোটেল ছেড়ে সোজা যাব স্টেশনে। আর ট্রেন মানে প্রায় বলতে গেলে এখনও 1 ঘন্টা মতন বাকি আছে আসতে। তো আমরা এখন থেকেই বেরিয়ে যাচ্ছি, পুরো একদম পাশেই কিন্তু স্টেশনটা। এই যে তোমাদের দাদাভাই 3টে ব্যাগ নিয়েছে, আমি জাস্ট একটাই, যে আমাকে দিতেই চাইছিল না, আমি জোর করে নিয়েছি। চলো, জল বোতল একটা নিতে হবে, কিন্তু জল বোতল লিফটে যাবো তো। হ্যাঁ, আমি নিয়ে এসেছি ব্যাগে ঢুকিয়েছি। হ্যাঁ চলো দেখতে থাকো। আমরা কিন্তু স্টেশনে এসে দুজন মিলে বসছিলাম প্রায় 1 ঘন্টা মতন। তারপরেই কিন্তু 10:30 না 11টার দিকে আমাদের ট্রেন দিয়েছিল, ঠিক আমার মনে নেই। যাই হোক, তারপরেই দেখো এখন ট্রেনে বসে পড়েছি। আর আমাদের কিন্তু এবার সিট পড়েছে একদম নিচে, তোমাদের দাদাভাইয়ের আর আমার দুজনেরই কিন্তু পুরো একদম নিচে সিট পড়েছে। আমি তো প্রচুর পরিমাণে খুশি হয়ে গেছিলাম, জানলার সাইডে সিট পড়া মানে কতটা পরিমাণে যে আনন্দের তা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তোমাদের দাদাভাই বলছিল যে বেকার আর বসে থেকে কোনো লাভ নেই, চলো ঘুমিয়ে পড়ো। তো ওই কিন্তু বেডটা রেডি করে দিয়েছিল, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে এই দেখো চারিপাশটা কতটা সুন্দর লাগছে, তো ওই কারণে একটুখানি ভিডিও বানিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম। তারপরেই কিন্তু আমরা ট্রেন থেকে নেমে এই যে অটো ধরে আমাদের যেখানে কোয়ার্টার আছে ওইখানটায় যাব। এখনও পর্যন্ত খাওয়া দাওয়া কিছু হয়নি, আমার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ করতে শুরু করেছিল, কেমন একটা লাগছিল। আর কেন জানি না আমার না বারবার মনে হচ্ছিল আমি ট্রেনে বসে আছি, যেহেতু পরপর 2 দিন ট্রেন জার্নি করে এসছি, ওই কারণেই হয়তো এমনটা মনে হচ্ছিল। তো যাই হোক, এই দেখো কতটা সুন্দর লাগছে চারিপাশটা, এতটা ভালো লাগছিল কি আর বলবো, ভিডিও না করে থাকতেই পারলাম না, ওই কারণেই কিন্তু ভিডিও করা। হয়তো এবার অনেকেই বুঝতে পারছো যে আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কোথায় কোয়ার্টারে এসছি। যদি কেউ বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো টেস্ট, কেমন লাগলো? ভালো। তো এখন আমরা এই যে সকালবেলা থেকে কিছু খাইনি বলে বসে পড়েছি খেতে, এখনও যেতে হবে অনেকটা। তো তোমাদের দাদাভাইকে দিয়ে গেছে আলুর পরোটা, চাটনি,
তরকারি। এটা কিসের তরকারি? ছোলার তরকারি, দহি, আলুর পরোটা। আমি যে কি খাবো, আমার এগুলো একদমই ভালো লাগছে না খেতে, আমার এখনো পর্যন্ত আসেনি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে না আমরা কিন্তু সোজা চলে এসেছিলাম আমাদের যেখানটায় কোয়ার্টার আছে ওইখানটায়। তো কোয়ার্টারের সামনেই কিন্তু ছোট্ট মতন একটা বাজার আছে, ওখান থেকে আমাদের প্রয়োজনীয় কয়েকটা জিনিস কেনাকাটা করে সোজা কিন্তু কোয়ার্টারে ঢুকে পড়েছিলাম। আর এখন দেখো জিনিসপত্র আমাদের যা যা ছিল সমস্ত কিছুই কিন্তু তোমাদের দাদাভাই রুমে ঢুকে যেখানটায় পেরেছে সেখানটায় পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। তারপরেই কিন্তু তোমাদের দাদাভাই এই দেখো এখন ভালো করে রুমগুলোকে পরিষ্কার করতে শুরু করে দিয়েছে। সত্যি কথা বলতে কি পরপর 3 দিন জার্নি করার পরে আমার শরীর এতটা পরিমাণে খারাপ হয়ে গেছিলো, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। কেমন একটা লাগছিল, একদমই আমি কোনো কিছু করতে পারছিলাম না। তবুও আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি ভিডিও করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর তোমাদের দাদাভাই আমাকে বারবার বলছিল তোমাকে কিছু করতে হবে না, তোমাকে ভিডিও বানাতে হবে না, কিচ্ছু করতে হবে না, তুমি চুপচাপ বসে থাকো। তবুও ওকে কিন্তু আমি টুকটাক আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছিল আমি কিন্তু হেল্প করছিলাম। এই যে দেখো, এই মানুষটার সঙ্গে প্রথমে দেখা হলো এখানটায় আসছে, খাচ্ছে এখন বসে বসে, ও দেখছে দেখো গো কেমন, কি বাবা একদমই দরজা জানলা কিছুই খোলা যাবে না। এই যে দেখো, জানি না ঠিকঠাক দেখতে পাচ্ছ নাকি। আর ও এখন এই যে নিজে পরিষ্কার করে যাচ্ছে, আমাকে একদমই দিচ্ছে না পরিষ্কার করতে। যখনই আমি লাইভে যাচ্ছি তখনই তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো দিদিভাই তোমার কোয়ার্টারটা একটুখানি ঘুরিয়ে দেখাও। অবশ্যই আমি তোমাদের সঙ্গে আমার কোয়ার্টারটা শেয়ার করব, কটা কি রুম আছে, কি আছে না আছে সমস্ত কিছু, বাট এখন নয়, 2-4 দিন পরে। আর এখন দেখো আমাদের রুমগুলো মোটামুটি পরিষ্কার করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে বেড দুটো ছিল, বেড দুটোকে এক জায়গায় জয়েন্টে করে আগে বেডটাকে ভালো করে রেডি করছি, তারপরেই বাদবাকি আর যা টুকটাক কাজ আছে সেগুলো করব। তো টুকটাক কয়েকটা জিনিস অলরেডি তোমাদের দাদাভাই যখন আমরা কোয়ার্টারে আসছিলাম তখন কিনে নিয়ে এসছে, তাছাড়া আরও কয়েকটা টুকটাক জিনিস দরকার। তো বেডটা রেডি করে তোমাদের দাদাভাই কিন্তু সেই জিনিসগুলোকে কিনতে যাবে। তোমাদের দাদাভাই গেছিল বাজারে, তো কি কি নিয়ে এসছে দেখো, এই যে ওভেনটা নিয়ে এসছে, আর কি নিয়ে এসছে, কই গেল তো, আর এই যে এখানটায় এই যেটা নিয়ে এসছে, আর বালিশও নিয়ে এসছে, ওই রুমে আছে, ওই যে দুটো বালিশ, কারেন্ট নেই এখানটায়, ওই যে দুটো বালিশ। এখন আমাদের রুম টুম কিছু গোছানো হয়নি, যেমন তেমনভাবে পড়ে আছে। সবে এলাম, একটুখানি বিশ্রাম নেই, কোনো রকমে একটুখানি আলু সেদ্ধ ভাত টাত খাবো। এখানটায় সব জিনিসগুলো রাখা আছে, আর এই সবজিপাতি এইগুলো জাস্ট নিয়ে এসছে, শশাও নিয়ে এসছে। তো আপাতত এখন একটুখানি রান্না করব, যাই হোক মোটামুটি খেয়ে দিয়ে আগে একটুখানি বিশ্রাম নেই, তারপরে তখন সমস্ত কিছু গোছানো হবে। তোমাদের দাদাভাই যখন টুকটাক জিনিসপত্রগুলো কেনাকাটা করতে গিয়েছিলো না, তখন আমি কি করেছিলাম, আমার শরীরটা তো প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছিলো, ওষুধ খেয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে একটুখানি শরীরটা ঠিক হতে স্নান টান করে অল্প করে ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ওগুলোই কিন্তু দুজন মিলে খাওয়া দাওয়া করেছিলাম। তো তোমাদের দাদাভাই কিন্তু বাইরের খাবার খেতে পারে, কিন্তু আমি একদমই বাইরের খাবার খেতেই পারছি না। তো ওই কারণে কিন্তু 3-4 দিন ট্রেনে সেই একঘেয়েমি খাবারগুলো খাওয়ার পরে মানে এখন যে আলু সেদ্ধ ভাত খাচ্ছি না, এটা পুরো একদম অমৃতের মতন লাগছে আমার কাছে। তো যাই হোক চলো এখন খেয়ে নিই। তো আমরা ঘুরে চলে এসেছি, আর নিয়ে এসেছি এই দেখো ডিম, বাও হেভি তো তরমুজটা, পুরো ভেতরটা বেশ লাল। তরমুজ নিয়ে এসেছি, আর আদা ছিল না, আদা নিয়ে এসেছি। হাই তার উপরে রাখো না, দরকার নেই যদি মুখ টুক দেয়।
এই যে ও এখন কাটছে, তো আমি কেটে নিবো, আর কেটে নিবো। আর এরকম ভাবে কাটতে নেই জানো, এরকম ভাবে কাটবে না, এরকম কাটতে নেই বলে সবাই। মাঝখানে মানে একদম লম্বা করে কাটতে হতো, বুঝতে পারলে? তো চলো এখন তরমুজটা খাওয়া হোক, পরে কথা হচ্ছে। রান্না শুরু হয়ে গেছে, এখানটায় ভাত অলরেডি হয়ে গেছে, আর এখানটায় ডিম আলু সেদ্ধ করতে বসিয়েছি। এই যে দেখো, একটা তরকারি করব আর ভাত, আর কিছু না। আর এখানটায় এই যে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানটা আদা রসুন, ব্যাস মোটামুটি খেয়ে দিয়ে আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, প্রচুর পরিমাণে শরীরটা খারাপ লাগছে। চলো আমি বন্ধ করবো। তো এই দেখো এখন কিন্তু দুজন মিলে বসে পড়েছি খেতে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের সবার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো সবাইকে টাটা, নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভ্লগে। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। চলো সবাইকে টাটা।